চিরদিনের জন্য চুরি বন্ধ করতে হলে এক কিতাব লাগবে। সেই কিতাবের নাম কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরিকারী পুরুষ আর চুরিকারী মেয়ে লোক, চুরি করলে হাত কেটে দাও। হুকুম কার? এটা কি আমার রাজনৈতিক বক্তব্য না কোরআন? আল্লাহর কোরআন যদি তুমি মেনে থাকো, চোরের হাত কাটতেই হবে, ঠিক কিনা? ঢাকার একটা চোরের হাত কেটে যদি বাইতুল মুকাররমের প্রধান গেটের সামনে এক সপ্তাহ ঝুলায় রাখা হয়, তখন ঢাকার চোরেরা খবর পেলে কি করবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? এত বিডিআর লাগবে না, সেনাবাহিনী লাগবে না, র্যাব লাগবে না। র্যাব দেখলে তো এমনি রুহ উল্টে যায়, কালো, সব কালো, চশমাও কালো, ঠিক কিনা বলেন? শরীর কালো, পাগড়ি কালো, সব কালো। আর কালোকে দেখলে কোন মুসলমান যদি অন্ধকার রাত্রিতে এমন একজন দেখে, হৃৎপিণ্ডে থাকবে সাথে? কিন্তু এত কিছু করার পরও মসজিদ থেকে জুতা চুরি বন্ধ হয়েছে। তাহলে জুতা চুরি বন্ধ করার একমাত্র ঔষধ হলো আল্লাহ পাকের কোরআন মানা। কিনা বলে মুসলমান? এটা মামার বাড়ির গপ্প নয়, এটা আল্লাহর কোরআন, ঠিক কিনা? ঠিক কিনা বলে মুসলমান? আল্লাহর হুকুম মতো একটা চোরের হাত কেটে দাও, সারা জীবন ঢাকাতে আর চুরি হবে না। হেফাজত করবে কে? হেফাজত করবে। فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ পাক আমার হেদায়েত জানে মেনে চলবে। দরজা খুলে ফেলাও, অফিস আদালতের দরজা খোলো, ব্যাংকের দরজা খুলে, স্বর্ণের দোকানের দরজা খুলে ঘুমাও। কোন পাহারাদারের প্রয়োজন হবে না, আমি আল্লাহ নিজে তোমাকে পাহারা দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলিকে রাজনৈতিক আলোচনা না কোরআন। তাহলে এই কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্মান কত রাসূলের, সুপারলেটিভ পাওয়ার। পৃথিবীতে কোন মানুষের মনোরঞ্জনের জন্য ইবাদতের পরিবর্তন হয় এমন নজির নাই, ঠিক না? قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। الله أكبر। الله الحبيب قد نرى تقلب وجهك في السماء। আল্লাহ পাক বলেন, হাবিব লুকোচুরি করে আসমানের দিকে বারবার নজর করেন, বলেন না আপনার মনের ভাষা কি? আমি জেনে ফেলেছি। কে জানে? কে জানে মনের খবর? কে জানে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরনারীর প্রতি কুদৃষ্টি দিয়ে যে মনের ভাব কুভাব জাগ্রত করো, পৃথিবীর কেউ দেখে না, আর সারাদিন তো আমি খবর রাখি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন, হাবিব আপনি যে বারবার কি উদ্দেশ্যে আসমানের দিকে নজর করেন, আমার ভয়ে প্রকাশ করেন না, কিন্তু আপনার মনের ভাব আমি জেনে ফেলেছি। আপনার একটু জায়গা দিলে বেচারারা বসতে পারে, কতগুলি লোক দাঁড়িয়ে আছে, একটু কি জায়গা দেওয়া যাবে? যাওয়া যাবে? কেউ কেউ উঠা বসা করবেন না, বসুন, এখনই ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝি, তাহলে বসুন, সবাই সবাই বসে যান, সবাই বসে যান, কেউ দাঁড়াবেন। মহাবলের মধ্যে দাঁড়ায় থাকে, এটা আদব নয়। আল্লাহ সকলকে
বসে কোরআন শোনার তৌফিক দান করুন। মহব্বতের সহিত বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মহব্বতের সহিত বলুন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। রাত্র 11:15 আমার মনে হয় মুখতাসার করলেই ভালো হয়। আমি তো অনেক দূর থেকে এসেছি, আমার শরীরে একটা হক আছে। আপনারা তো ঢাকার লোক, চট্টগ্রাম থেকে কেউ আসছেন এখানে? ও একজন আছে চট্টগ্রামে, মাশাআল্লাহ, আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আরো দুই একটা কথা বলবো দুই এক কথা। আল্লাহ ঢাকাবাসীর উপর রহমত নাযিল করো। এই মাহফিলের আয়োজন যারা করেছে তাদেরকে তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। কোন আমল কোন সময় কবুল হবে সেটা আপনার জানা নাই, ঠিক কিনা? এই জন্য আমল করেই যেতে হবে। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত আসা পর্যন্ত আমল করেই যেতে হবে। কোন দিনের আমল কবুল হবে সেটা তোমার জানা নাই, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন, আমিন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاه। আল্লাহ পাক বলেন, হাবিব কি উদ্দেশ্যে আপনি বারবার আসমানের দিকে নজর করেন? মুখে উচ্চারণ করেন না আমার ভয়ে, কিন্তু আপনার মনের ভাব আমি জেনে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার মনের ভাব হলো বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ না পড়ে আপনার জন্মভূমি মক্কায় মুআজ্জামায় কাবা মুশাররফার দিকে ফিরে নামাজ পড়ার আপনার দিনের তামান্না। এই জন্য এই ভাবটা প্রকাশ করছেন না, কিন্তু আমি অতি সত্বর আপনার মনের তামান্না পূরণ করে দিব। فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا দিকে নজর করেন। আপনি যে কিবলার দিকে রাজি, আমি আল্লাহ রাজি, ওদিকে আপনাকে আমি ফিরিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মসজিদুল কিবলাতাইন এখনো মদিনাতে আছে। রাসূল পাক সালাতুল যোহর যখন ওখানে আদায় করছিলেন, বাইতুল মাকদাসের দিকে ফিরে দ্বিতীয় রাকাতে আয়াত নাযিল হয়ে গেল, فولي وجهك شطر المسجد الحرام فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহু আকবার। হে আমার হাবিব, নামাজের মধ্যেই আপনার মুক্তাদিদেরকে নিয়ে বাইতুল মাকদাসকে পিঠ দিয়ে বাইতুল্লাহ দিকে ফিরে যান। কিয়ামত পর্যন্ত আপনার দিলজয়ের জন্য এই মক্কায় মুআজ্জামার বাইতুল্লাহকে আমি কিবলা বানিয়ে দিলাম। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রাসূলের পর বাংলার জমিনে অনেক গালি মন্দ আমার নবী শুনেছে, ঠিক কি না বলো মুসলমান? ঠিক কি না বলো মুসলমান? ও মুসলমান, ঘরে বসে থাকবে না। আমার নবীর বিরুদ্ধে যদি জিহ্বা দারাজ করে, এদের মোকাবেলায় লক্ষ কোটি জনতা জমিনে নেমে যাবে, ঠিক কি না বলো মুসলমান? আমার রাসূল বেওয়ারিশ নয়। আমার রাসূলের উম্মত গোটা পৃথিবীতে 160 কোটি, ঠিক কি না বলো মুসলমান? ঠিক কি না বলো মুসলমান? আমার নবীর উপরে কথা বলবেন, আমি বসে বসে তসবিহ করবো, কখনো নয়। ঠিক কি না বলো মুসলমান? রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এদের মোকাবেলার জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য। রাজি? জিহাদ রাজি?
বলুন আমিন। বেজার হচ্ছে? আল্লাহ পাক কোরআন শুনে এদের ইমানকে মজবুত করে দাও। ওরা কোরআন শুনলে মানুষ মরে না, জিন্দা হয়। ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করে, আমার মুমিনদের সামনে যখন আমার কোরআন তেলাওয়াত করা হয়, এই কোরআন তার ঈমানকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেয়। কোরআন শুনলে মানুষ মরে না, জিন্দা হয়। আমরা যে আল্লাহ রাসূলের জন্য প্রয়োজন হলে জীবনকে উৎসর্গ করে দেব। আমার রাসূলের উপরে একটা কাঁটা বিধুক কখনো সহ্য করা যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের